হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা উঠে আমার দিদি বেলপানা করেছিল, 1 গ্লাস নিয়ে নিয়েছি। আর এই বেলপানাটা খেলে শরীর ও পেট ভালো থাকে। আর এইদিকে আমরা রেডি হয়ে বার হয়ে পড়েছি, আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর ট্রেনটা আসলেই আমরা উঠে পড়বো। আর এইদিকে ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। আর এইদিকে ট্রেন থেকে নেমেও পড়েছি, আর এখন অটো ধরার জন্য আমরা যাচ্ছি। আর এইদিকে অটো ধরে আমার দিদির বাড়িতে যাচ্ছি, কারণ আমার মেজদি ভাইয়ের বাড়িতে যেতে গেলে 4টে গাড়ি পাল্টে যেতে হয় আমাদের বাড়ি থেকে। আর আজকের আমার মেজদি ভাইয়ের বাড়িতে যাচ্ছে। আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এইদিকে একটা বিশাল বড় একটা পুকুর আছে। তো দেখো এই পুকুরটা প্রচণ্ড নাকি খালা, আর বিশাল বড় পুকুর এটা। আর ওইদিকে এইটা হচ্ছে গিয়ে শেতলা মার মন্দির। আর এইদিকে আমাদের খুশি রানী আমাদেরকে নিতে এসেছিল। আর এইদিকে এটা আমার জামাইবাবু চান করে এখন আসছে। আর এইটা হচ্ছে কি আমার দিদির শ্বশুরদের বাড়ি। আর এইদিকে আমার দিদির রান্না বান্না করে সব বাসনগুলো মাজা ঘষা করছিল। গাছ থেকে লঙ্কা তুলছি। কি গাছ দিয়েছে দেখি তোর মা? অনেক কিছু গাছ, পুঁই শাক গাছ দিয়েছে আর লঙ্কা গাছ। দেখি, দেখো না, তোর জন্য তো কিছু আনলাম না। কি হবে? শুয়ে পড়ছিস কেন? গিফটও আনলাম না, খাবারও আনলাম না। কিচ্ছু বলবি না আমাদের? কিচ্ছু চাননি? এখন ফোনে ঘাঁটছে, ফোনে ব্যস্ত, তাই কোনো কথাই বলছে না। বল কিছু। কিছু আনলাম না। তা তোদের এই দিকে পরশু দিনকে ঝড় বৃষ্টি হয়েছে? এই কেউ কথা বললে কথা বলতে হয় তার সাথে। কি হলো, ঝড় বৃষ্টি হয়েছে? তা তোর মা কত আম ঘুরিয়েছে? মা 4খানা আমের আচার বানিয়েছে। সে তো আমের আচার বানিয়েছে, তার ঝড়ে তো আম পড়েছে। এখনো অনেক আছে আম। গুঁড়োই নেই তোর মা? পুকুর থেকে রস তুলে আনছে। আর তুই গুঁড়াস না কেন? শিক কাবাব, ওইগুলো খাওয়াবি আমাদের অর্ডার করে? চিকেন ললিপপ, সসেজ। ওই খুশি তোর সাইকেলটা আমার দিবি, আমি আজকে চালাবো। আজকে আমি চালাবো তো সাইকেল। হ্যাঁ, ব্যালেন্স চাকা নেই। আমি চালাবো। আমার দিবি। বেশিরভাগ আমার সাইকেলটা এখনো গ্যারেজেই পড়েছে। খুশি আমার পাটা কি হয়েছে দেখ। ওই দেখ পাটা কি হয়েছে দেখ। শ্যামলি মাসির জুতো পরে চামড়া উঠে গেছে। খুশি এই দেখ খোঁজ কাপড়ে কি অবস্থা হয়েছে শ্যামলি মাসির জুতো পরে। আমার ওই জুতোটা পরে আমার পাটা এই অবস্থা করে দিয়েছে, কি জ্বালা জ্বালা করছে। এইদিকে আমাদের সব ড্রেস ছাড়া হয়ে আমরা জামা কাপড় ছেড়ে বসে আছি, আর অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর তারপরে দেখো চোখ মুখের অবস্থা কি বেকার লাগছে দেখতে। আর প্রচণ্ড গরম পড়েছে আজকের, আর ঘেমে তো চান হয়ে গিয়েছি। আর এত গরম। খুশি তোদের বাড়ি এসেছি, তুই তো আমাদের সাথে কথাই বলছিস না রে। তাহলে এসে কি ভুল করলাম? তাহলে কথা বলছিস না আমাদের সাথে? হ্যাঁ, তুই কি বলছিলি? খাসি খেয়ে কি হয়েছে নাকি তোর? বলবি তো খাসি খেয়ে কি হয়েছে? খাসি খেয়ে কি হয়েছে বল, কি হয়েছে খাসি খেয়ে? খাসি খেয়ে কি হয়েছে বলবি তো খুশি? তুই আমাদের সাথে কথা বলছিস না, গল্প করছিস না। স্কুল ছুটি নিয়ে আজও যাইনি। কেন যাসনি? পেট গোলমাল হচ্ছে। আমরা ভাবলাম যে আমরা যাচ্ছি বলেছি, সেই কারণে তুই যাসনি। এই গরমে 4টে গাড়ি পাল্টে এসে খুব কষ্ট হচ্ছিল, তাই শুয়ে পড়েছি। আর তারপরে শুয়ে পড়তে মনে হচ্ছিল যেন 7 সমুদ্র পার হয়ে এসেছি, তাই পাড়ে এসে শুয়েই পড়েছি। কই জল ফল খেতে দিতে হয়, কই দিলিস না তো আমাদের?
ঠান্ডা জল দিতে হবে না, তুই বাচ্চা মেয়ে, তুই এমনি জলও তো দিতে পারবি। ঠান্ডা জল খাই, আর ও বাড়িতে খাই আমি ঠান্ডা। আর তুই কই আমরা আসছি কই, আমাদেরকে আনতে গেলিস না তো? তোর বাহনটা নিয়ে কই আমাদের আনতে গেলিস না তো? তোর তো উচিত ছিল যে মাসিরা আসছে, মাসিদেরকে নিয়ে আসি, বামনটা নিয়ে। কি জল বলো তো? কি জল? কলের জল না, বাবা অফিস থেকে রোজ 2 লিটারের 3টে বোতলে আনে। ইস, তোরা জল চুরি করে আনিস? বাবার অফিস থেকে আনে। এ বাবা। দিদি, তোর মেয়ে আমাদের সাথে কথা বলছে না, দেখা যাচ্ছে চুপচাপ আছে। কি আমাদের সাথে কথা বলছে না। তোর কথা বলছিস না? কি হয়েছে তোর মেয়ে? শুধু মোবাইল ঘেঁটে যাচ্ছে। সবাই বলছে খুশি খুব সুন্দর রিলস বানায় ফোন করে। আমাদের নিবি না? তারপরে আমরা অনেকক্ষণ ধরে খুশির পিছনে লাগছিলাম, তারপরে আমরা খেতে বসে গিয়েছি। আর এইদিকে আমার দিদি কত কিছু রান্না করেছে আমরা আসছি বলে। এইদিকে করেছে পটল ভাজা আর উচ্ছে আর একটা কি মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছে। আর তারপরে এই মাছের ঝাল করেছে। এটা কি মাছ আমার ঠিক মনে নেই, নোনা মাছ, কারণ এই মাছটা আমি প্রথমবার খেয়েছি, আমার অতটাও ভালো লাগেনি, আমি কোনো দিন এই মাছটা আগে খাইনি। তারপরে কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝোল করেছে, আবার ডিমও ভাজা করেছে। আমরা আসছি বলে তখন মনে হয় ওরা ট্রেনে ছিল, সেই কারণে ধরে নেই। তারপরে সন্ধ্যেবেলা করেছে করতে, আর দিদির বলতে তা বলে ফোন করেছিলি তখন, বলে মা খুব কাঁদছিল, ঠেকানো যাচ্ছিল না, সেই কারণে ফোন করেছি। সেই হিসাবের মানে জামানে কাঁদতেছে, করতেছে করে খা, বিড়ালরা যেরকম কামড়ে খেয়ে নেয় একদম ওইভাবে খা। এত খাওয়া খেয়েছি তাই উঠতে পারছি না, আর সেই কারণে দিদির সাথে বসে বসে গল্প করছি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।